হার্পার লিয়ে লেখা টু কিল আ মকিংবার্ড আমেরিকান সাহিত্যের একটা আইকনিক বই। দশকের পর দশক ধরে এই বইটা বর্ণবাদ বিরোধী একটা নৈতিকতার প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি এই ক্লাসিক বইটা নিয়েই শুরু হয়েছে এক বেশ জটিল বিতর্ক। চলুন এই ব্যাপারটার গভীরে ঢোকা যাক। এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন, যা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। মানে, যে বইটাকে এতদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা হতো, সেই বইটার বিরুদ্ধেই কেন বর্ণবাদের অভিযোগ উঠছে? এই আপাত বিরোধাভাসটাই কিন্তু পুরো বিতর্কটাকে উস্কে দিয়েছে। তো প্রথমে চলুন বইটার পক্ষে যে ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গিটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। কেন এই বইটাকে একটা নৈতিক পথপ্রদর্শক হিসেবে ধরা হয়? আচ্ছা, পাঠকদের আবেগটা ঠিক কোথায় তা এই মন্তব্যটা থেকে বেশ ভালোই বোঝা যায়। অ্যাটিকাস ফিঞ্চকে একজন নায়ক হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেটাই আসল। মানে পুরো বইটা তো আসলে অন্যায়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোরই একটা গল্প। এই একই দৃষ্টিভঙ্গিটা আরও জোরালো হয় যখন আরেকজন পাঠক বলছেন যে বইটা আসলে খুবই হোলসাম, অর্থাৎ একেবারে নির্মল আর শিক্ষণীয়। এর মূল কথাই হলো সহানুভূতি আর কুসংস্কারের বিরোধিতা করা। শুধু বর্ণবাদ নয়, যে কোনো ধরনের ভিন্নতার প্রতি সহনশীল হওয়ার শিক্ষা দেয় এই বই। আর বইটার প্রতীকী অর্থটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। মকিংবার্ড হল এমন এক নিরীহ নিষ্পাপ সত্তা যার ক্ষতি করাটা পাপ। বইটাতে টম রবিনসন বা বু র্যাডলির মতো চরিত্ররাই হল সেই মকিংবার্ড, যারা কোনো দোষ না করেও সমাজের নিষ্ঠুরতার শিকার হয়। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, বইটার সমর্থকরা বিশ্বাস করেন যে এর প্রধান বার্তা হল যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের পাশে দাঁড়ানো। আর এই নৈতিক শিক্ষাই বইটাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এত গুরুত্বপূর্ণ করে রেখেছে। বেশ, এবার চলুন আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। এখন সেই আধুনিক সমালোচনাগুলোর দিকে নজর দেয়া যাক, যেগুলো বইটার এই ঐতিহ্যবাহী ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করছে। এই স্লাইডটা বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুকে দারুণভাবে তুলে ধরেছে। একদিকে অ্যাটিকাসকে আমরা দেখছি একজন নৈতিক নায়ক হিসেবে, কিন্তু অন্যদিকে সমালোচকরা তাকে বলছেন হোয়াইট সেভিয়ার বা শ্বেতাঙ্গ ত্রাণকর্তা। এর মানে কি? মানে হল এমন একজন শ্বেতাঙ্গ চরিত্র যিনি এসে নিপীড়িত কৃষ্ণাঙ্গদের উদ্ধার করছেন, এবং গল্পের সমস্ত ক্ষমতা তার হাতেই থাকছে, যা কিনে কৃষ্ণাঙ্গ চরিত্রদের নিজস্ব শক্তিকে একরকম খাটো করে দেখায়। একজন সমালোচকের মতে সমস্যাটা প্রকাশ্য বর্ণবাদে নয়, বরং গল্পের কাঠামোতে। তার কথায় এটা হয়তো সরাসরি বর্ণবাদী বই নয়, কিন্তু এটা একটা শ্বেতাঙ্গ ত্রাণকর্তার বই, যেখানে একজন শ্বেতাঙ্গ চরিত্রই সবকিছুর কেন্দ্রবিন্দুকে এছয়েপি জপতা। এই সমালোচনাটা আরও গভীর হয় যখন নাদ্রা ওস্ট্রোমের মতো একজন অভিভাবক বলছেন যে গল্পটা পুরোটাই একটা শ্বেতাঙ্গ দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। কৃষ্ণাঙ্গ চরিত্রদের নিজস্ব বক্তব্য বা তাদের দিক থেকে গল্পটা দেখার কোনো সুযোগই এখানে রাখা হয়নি। সাহিত্য সমালোচনার দিক থেকেও একটা পয়েন্ট আছে। গল্পটা বলছে কে 6 বছরের একটা বাচ্চা মেয়ে স্কাউট, তার নিষ্পাপ চোখ দিয়ে সে যা দেখছে সেটাই বলছে। ফলে বর্ণবাদের মতো একটা জটিল বিষয়কে সে অনেক সরলভাবে দেখছে, আর কিছু বর্ণবাদী ধারণা তার বর্ণনায় কোনো প্রশ্ন ছাড়াই চলে আসছে। সাহিত্যের ভাষায় একেই বলা হয় অনির্ভরযোগ্য বর্ণনাকারী। আর সময়টাও কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার। দেখুন, বইটার পটভূমি 1930-এর দশক, ভয়াবহ বর্ণবাদের একটা সময়। আর বইটা প্রকাশিত হল 1960-এ, নাগরিক অধিকার আন্দোলনের ঠিক শুরুতে। আর আজ আমরা এক নতুন সামাজিক প্রেক্ষাপট থেকে বইটাকে বিচার করছি, তাই সময়ের সঙ্গে সঙ্গে এর অর্থও বোঝা যাচ্ছে। এখন চলুন শুধু একটা বইয়ের আলোচনা থেকে বেরিয়ে সেন্সরশিপ আর শিক্ষা নিয়ে যে আরও বড় একটা সাংস্কৃতিক বিতর্ক চলছে সেদিকে একটু নজর দিই। এই বিতর্কে সেন্সরশিপ বিরোধী একটা খুব শক্তিশালী যুক্তি বারবার উঠে আসে। অনেকের মতে একটা মুক্ত সমাজে বই নিষিদ্ধ করার চেয়ে আপত্তিকর কাজ আর কিছু হতেই পারে না। আর এই বিষয়ে সম্ভবত সবচেয়ে জোরালো কথাটা বলেছেন লেখক স্টিভেন কিং। তার মতে যা কিছু নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যেই কিন্তু আসল জরুরি জ্ঞানটা লুকিয়ে থাকে। তবে একটা কথা মনে রাখা দরকার, টু কিল আ মকিংবার্ড কিন্তু একা নয়। দ্য গ্রেট গ্যাটসবি থেকে শুরু করে টনি মরিসনের বিলাভড পর্যন্ত আরও অনেক ক্লাসিক সাহিত্য ইতিহাসের বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছে। তার মানে এটা সাহিত্যের ইতিহাসে একটা চলমান বিতর্কেরই অংশ। তাহলে প্রশ্নটা হলো, সমাধানটা কি? একদিকে বই নিষিদ্ধ করার মতো একটা চরম পদক্ষেপ, আর অন্যদিকে কোনো রকম আলোচনা ছাড়াই পুরনো পদ্ধতিতে পড়িয়ে যাওয়া। এর মাঝে কি কোনো পথ থাকতে পারে?
হ্যাঁ, সমালোচকরা একটা বিকল্প পথের কথা বলছেন, যেমন বইটা নিষিদ্ধ না করে এর সীমাবদ্ধতাগুলো নিয়েও ক্লাসে আলোচনা করা যেতে পারে। একে টনি মরিসন বা জেমস বল্ডউইনের মতো কৃষ্ণাঙ্গ লেখকদের লেখার পাশে রেখে পড়ানো যেতে পারে, তাহলেই শিক্ষার্থীরা একটা সম্পূর্ণ ছবি পাবে। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা সাহিত্যকে কি শুধু আরামদায়ক অনুভূতির জন্য পড়ব, নাকি কঠিন এবং অস্বস্তিকর সত্যিগুলোর মুখোমুখি হওয়ার জন্যে? এই প্রশ্নটাই হয়তো টু কিল এ মকিংবার্ড বিতর্কের আসল কেন্দ্রবিন্দু।